নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আজ আমরা উত্তরবঙ্গে চা বাগানের সমস্যা নিয়ে কথা বলবো। বাগান খুলেছে কালচিনিতে, কিন্তু সমস্যা মেটেনি। বেতনের দাবিতে কর্মবিরতিতে আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানের শ্রমিকরা। কর্মবিরতি 4 দিনে পড়ল। চা শ্রমিকদের বেতন না মেলায় বিরোধীদের নিশানায় খুব স্বাভাবিকভাবেই শাসক দল। দেখুন একটি প্রতিবেদন। 4 দিনে পড়ল চা শ্রমিকদের কর্মবিরতি। বেতনের দাবিতে কর্মবিরতি। প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর রাজ্য সরকার নতুন এসওপি করে গত মাসে কালচিনি চা বাগান খোলে। বাগানে নতুন মালিক প্রবেশ করে, কিন্তু বাগান খোলার 1 মাসের মধ্যে বাগানে সমস্যা তৈরি হয়। অভিযোগ, নতুন মালিক শ্রমিকদের কাজ করিয়ে বেতন দিচ্ছে না। শ্রমিকরা জানান, কবে বেতন প্রদান করা হবে তা নিয়েও কোনো নিশ্চয়তা নেই। কোনো সদুত্তরও দিতে পারছে না মালিক পক্ষ। ফলে কর্মবিরতিতে সামিল চা শ্রমিক ও কর্মচারীরা। কেন একটা বাগানকে যদি আমি কাকে আমি তুলি, তাহলে হয়তো ওনার কাছে হয়তো কাগজপত্র তো থাকতে লাগবে। না হয় কাগজপত্র নাই, না হলে উনি এই মালিকটা চালাতে জানতেছে না, না হলে কিছু চাপের মধ্যে আছে, এর জন্য হয়তো চালাতে জানতেছে না। बहुत दिन से काम भी कर रहा है बगान में, बाल बच्चा है, बाल बच्चा को अभी पढ़ाना लिखाना पड़ता है। तो भी हम लोग का अभी तक पेमेंट अभी तक नहीं मिला है। মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ শ্রমিক সংগঠনগুলির। ये चीटिंग करके ये मालिक आया है इस बगान में। अभी इसका बगान आपका बाउंडंगा बंद कर दिया, सामसिंग का अवस्था वैसी है, अभी कालचिनी रायमेडा को वैसे करके रख दिया। इस कारण से हम लोग का पूरी इनका ऊपर भरोसा नहीं है और विश्वास भी नहीं है। लेबर लोग का किसी को भरोसा विश्वास नहीं है, इसीलिए हम लोग स्ट्राइक किया। जब तक हम लोग का शनिवार तक देखता है। अभी हम लोग का डिप्टी साहब बोला पेमेंट हो जाएगा, तो कब होगा पेमेंट? বেতন স্যালারি দিচ্ছে না, আপনার এই ফোর্টনাইট পেমেন্ট অর্ধেক 30 জন 40 জন করে 7 তারিখে পেমেন্ট 19 তারিখ পর্যন্ত হয়, যে 20 পর্যন্ত ওটা পুরো পেমেন্ট দিতে পারে না। তাই এসওপির মাধ্যমে কীরকম করে আসছে, এটা আমাদের সরকার থেকে প্রশ্ন। চা শ্রমিকদের বেতন না মেলায় বিরোধীদের নিশানায় শাসক দল। নিচে থেকে একদম উপর অবধি সারা বসে নিয়ে টিএমসি পার্টির মিটিং মতন করে বাগানটা খুলেছে। এখন বলে এসিপি ভুল, এই ভুল ওই ভুল। যখন তোমাদেরকে এসিপির মাধ্যমে যে লোককে ঢুকানো হয়েছে, তখন কিন্তু দেখা ছিল কি না, তখনও দেখা উচিত ছিল। মালিক মন্ত্রী যাকে বলবে তাকে বাগানে ঢুকাই দেবে। আজকে পেমেন্ট নাই, হোলির মুখে পেমেন্ট ছিল না, লোক কত কষ্ট করে বসে আছে। চা শ্রমিকদের পাশে মুখ্যমন্ত্রী, তারপরেও মিটছে না সমস্যা। বেতন না মেলায় আতন্তরে চা শ্রমিকরা। সমস্যা কিভাবে মিটবে, কার কাছে যাবেন চা শ্রমিকরা? আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের অতিথিরা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা ওম দাস লোহারা, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপি নেতা প্রদীপ কুজুর, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি ওম দাস বাবু আপনার কাছেই আসবো শুরুতে। যে রাজ্য সরকার নতুন করে এসওপি করে গত মাসে এই কালচিনি চা বাগান খুলেছিল, প্রায় 1.5 বছর বন্ধ ছিল। চা বাগান খোলাতে অনেকেই আশায় বুক বাঁধছিলেন যে এবার বোধহয় শ্রমিকদের দুঃখ দুর্দশা ঘুচবে, কিন্তু তারপর 1 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে জায়গাতে ছিল সেই জায়গাতেই বেতন দিচ্ছেন না। মালিক পক্ষ প্রতারণা করছেন বলে অভিযোগ শ্রমিকদের। কেন এমনটা হবে? মালিকরা এমনি যখন বাগান বন্ধ হয়ে গেছে, বাগান যখন বন্ধ, তখন হঠাৎ করে বাগান বন্ধ হওয়ার পরে দেখা গেল যে এর কোনো গার্জেন নাই। এখন বাগান ধাপে ধাপে বন্ধ হয়ে যাচ্ছে বলে সরকার একটা উদ্যোগ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জির পদক্ষেপে, যাতে বাগানের লোক কিন্তু সুষ্ঠুভাবে সুরক্ষিত ভাবে থাকতে পারে বলে এসওপির মাধ্যমে উনি একটা আইন করেছেন। ওই আইন অনুযায়ী আমরা কিন্তু 3 মাস একটা যে কেউ মালিক যদি আমাদের বাগান মধ্যে ঢুকে পড়ে, তাহলে কিন্তু 3 মাস ওকে আমরা একটা দেখবো যে কি ও চালাতে পারবে কি পারবে না এই ধারে। তারপর 3 মাস পরে যখন দেখা যাবে যে না এই মালিকানা করার মতো লোক আছে বা লোকের বিশ্বাসটা জিতে ফেললো, তখন কিন্তু ওকে এসওপির মাধ্যমে মালিকানা ঘোষণা করা হবে। তো আমাদের যে এখন রিসেন্ট যেটা মালিক ঋতিক ভট্টাচার্য যে ঢুকেছেন, ও 3 মাসও হয়নি। আর ঢোকার সাথে সাথে কিন্তু উনি একেবারে দেখা গেল যে লেবারের পক্ষে উনি কিন্তু পেমেন্ট করতে পারেনি। যেটা উনি যে প্রথম পেমেন্ট, দ্বিতীয় পেমেন্ট ডিফার করে গেছে।
সেইটা নিয়ে কিন্তু লেবাররা ওর কাছ থেকে কিন্তু সন্তুষ্ট নাই। এখন আমরা লেবার হয়ে যখন আমরা কথা বলেছি আমাদের মাননীয় শ্রমমন্ত্রীর কাছে, উনি বললেন তো এনি তো মালিকানা নাই, যদি আমরা একে এসএপি মাধ্যমে ঢুকাইতে পারি তাহলে আর এর থেকে ভালো যদি যে কেউ যদি মালিক আসতে পারে তাকেও আমরা দিতে পারবো বলে উনি একটা বলেছেন। আর আইন হয়েছে বিশেষ করে বাগান বন্ধ না হোক, যাতে মালিকরাও ভয় পাক যে না যদি বাগান বন্ধ হয়ে গেলে এসপি মাধ্যমে কিন্তু অন্য মালিককে ঢোকানোর ব্যবস্থা করা হয়, এটা ভয় পাবে। ভয় পাওয়ার সত্ত্বে ওরা কিন্তু বাগান বন্ধ করতে পারবে না বলে একটা আইন করা আছে। কিন্তু ওমদাস বাবু, যদি এই যে যারা কর্মীরা রয়েছেন তারা যদি বেতন না পান, মাইনে না পান, তাদের পেট চলবে কি করে? একেই তো তারা যে বেতন পান তা নিয়ে তারা খুশি নন, খুবই সামান্য বেতন পান, তারা কাজ করবেন বেতন পাবেন না মাসের পর মাস, সেটা কেমন ভাবে হবে? তাদের তো ঘর চলবে না, পেট চলবে কি করে? মালিক বদলে যাবে আর শ্রমিকরা যেখানে ছিল সেখানেই পড়ে থাকবে। ওমদাস স্যার শুনতে পাচ্ছেন? পেমেন্ট, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। বললাম যে এইটা ব্যবস্থা, এটা তো টাকা না দিলে বেতন না দিলে তো ঘর সংসার চলবে না, তো এটা চলবে না বলে একটা এর আগে কয়েকবার দেখে গেছে যে মালিকরা কিন্তু বদমাশি করতো। এই বদমাশ করার সত্ত্বে একটা আইন করা হয়েছে যে আইন মারফতে কিন্তু মালিকদেরকে নিয়ন্ত্রণ করা যাবে বলে একটা আইন করা ছিল। কিন্তু দেখা গেছে যে প্রথমে যে আইন ভিতরেই আমাদের যেটা এই নতুন যে মালিক কালচিনি রায়তে আসছে সেটা কিন্তু একেবারে ডিফার করে যাচ্ছে। এটাতে আমরাও সন্তুষ্ট নাই, সরকারও সন্তুষ্ট নাই। সরকারও পদক্ষেপ নিচ্ছেন যে এর দ্বারা হবে না। প্রদীপদার কাছে আসবো, বুঝতে পেরেছি, আসবো আবার আপনার কাছে ওমদাস। আমি প্রদীপদা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে 1.5 বছর বাগানটা বন্ধ ছিল, তারপর সরকার সেখানে ইনিশিয়েটিভ নেয়, রাজ্য সরকার নতুন এসিপি করে তারা একজন মালিক তারা এর দখল নেন, কিন্তু সেই একই অবস্থা, বেতন পাচ্ছেন না শ্রমিকরা, বেতনের দাবিতে কর্মবিরতি চলছে, 4 দিন অতিক্রান্ত হয়ে গেল, কি বলবো? হ্যাঁ, এই নিয়ে এসিবির মাধ্যমে বাগানটা খোলা হয়েছিল। তারপরে এটাও বলা হয়েছিল কি বাগানে আর কি 1,25,00,000 টাকা দেওয়া হবে, বাকায়া যেটা ডিউ আছে সেই পেমেন্ট দেওয়া সুবিধা হবে আর কি। কিন্তু যেটা ডিউ পেমেন্ট আছে সেটাও করে নাই। তারপরে আগামীকালকে যে পেমেন্ট সেই পেমেন্ট নিয়ে জায়গা হয়েছে কিনা, কালকে পেমেন্টটা হবে না, জায়গা হয়েছে কিনা কাজে যাচ্ছে না, সবাই কাজে স্টেপ করে যাচ্ছে। ঘটনা যেহেতু আগে পাইনি টাকা তাকে খাবেটা কি, এইখানে হচ্ছে মেন প্রশ্ন। তো সেটা নিয়ে বাগান যত আমাদের ডুয়ার্সে যত বাগান আছে খুবই খারাপ অবস্থা। আগামী দিনে কত যে বাগান বন্ধ হইতে পারে তার কোনো ঠিক নাই। এইভাবে যদি বাগান বন্ধ হয়ে যায় আর এই যে 2 দিন খুলে আর 2 দিন পরে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের ডুয়ার্স একটা আতঙ্ক জায়গাটা পৌঁছে যাবে আর কি। যদি না খেয়ে থাকতে হবে তাহলে তো মানুষ এখানে চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে। এই অবস্থার মধ্যে আমাদের যত কয়েকটা বাগান আছে সব এই অবস্থার মধ্যে পৌঁছে গেছে। তাই আমি এইটুকু বলতে চাই, যেহেতু এসিবির মাধ্যমে যেহেতু বাগানটা খোলা হয়েছে, তাই এখানে গেরগেন্ডা, লঙ্কাপাড়া, এখানে দর্শিপাড়া 1.5 বছর ধরে বন্ধ আছে, ওই বাগানটা এসিবির মাধ্যমে কেন খোলা হচ্ছে না, এটা হচ্ছে মেন প্রশ্ন। এই গাফিলতির জন্য এসপির মাধ্যমে খুলেও তো তাই হচ্ছে, এসপির মাধ্যমে খুলে লাভ কি হচ্ছে? যদি শ্রমিকরা বেতনই না পান, উৎপাদন হচ্ছে, শ্রমিকরা কাজ করছেন কিন্তু বেতন পাচ্ছেন না, এই জায়গাতে লাভটা কি হচ্ছে? কার লাভ হচ্ছে? লাভ তো তাহলে মালিক পক্ষ লাভ করে বেরিয়ে চলে যাচ্ছে, এটা কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, এটা শুধু সরকারের ফর্মালিটি আর কি। উনি দেখাচ্ছে কি আমি এসিবির মাধ্যমে খুলে দিলাম, তাতে মানে খুশি থাকবে, ফর্মালিটিতে কি পেট ভরবে ওমদাস দা? তো দেখুন যদি এই অবস্থা, বেশ প্রদীপ দা থাকুন আমাদের সঙ্গে। ওমদাস দা, এখন আগে 100 দিনের কাজটা দেওয়া যেত, যাতে নিয়ে 100 দিনের কাজ দেওয়া যেত সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা বন্ধ করে ফেলছে। এখন বাগানে যেটা মালিকরা বারে বারে বদমাশি করে যাচ্ছে, ওর উপরে কিন্তু কেন্দ্র সরকার কোনো শাসন দেয় না, কোনো হেল্প নাই। আজকালের জামানে যত যে আছে, আগে যে পুনর রেট ছিল চায়ের রেট, এখন রেট কত আকাশ পাতাল হয়ে যাচ্ছে। এটা একটা কৃষি মন্ত্রী
কাছে এটা দেওয়া দরকার, যে চা বাগানকেও একটা কৃষি ভিতরে দিলে ভালো হতো, সেটা দেওয়া হচ্ছে না। 100 দিনের টাকা এখন পর্যন্ত দেয়নি। লেবারের কত সাহারা হতো, সেটা কেন দেয়নি? 100 দিনের টাকা কেন পায়নি লেবাররা? কাজ করে নালাতে, ধূপে, ঘামে, জলে, বৃষ্টিতে অনেক কষ্ট করে কাজ করেছে, সেগুলো টাকা দেওয়া দরকার। সেটা কিন্তু সেটা কোনো 100 দিনের কাজ দিয়ে কি বাগানের শ্রমিক যারা বাগানে খাটছে তারা কাজ পাচ্ছে কিন্তু টাকা পাচ্ছে না, কাজ করছে টাকা পাচ্ছে না। আপনি বলছেন তাদের সাবস্টিটিউট হতে পারে কোনো 100 দিনের কাজ দিয়ে? 100 দিনের কাজে টাকা পাবে, বাগানে তাহলে টাকা পাবে না? তাহলে এই দার্জিলিং ডুয়ার্স এই সমস্ত অঞ্চলগুলোতে তাহলে চা শ্রমিকরা কি করবেন? চা বাগান তাহলে তো উঠে যাবে, আলটিমেটলি চা বাগানও তো উঠে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যেটা বাগানে যে টাকা তো আছে, পাওনা আছে, দিতে হবে মালিককে, আর বাগান মালিক কিন্তু দিচ্ছে না। কিন্তু যেটা 100 দিনের যেটা টাকা, যেটা কাজ করে টাকা পাতো, সেটা ফ্যামিলিতে ঢুকতো টাকা, কিছু হইতে সাহায্য হইতো লেবারদের। সেটা বলতে যাচ্ছি যে ওই লেবারের ফ্যামিলি কোন একজন কাজ করতো, সেই টাকাটা ওরা পায়নি। তো এটা প্রদীপদা কি বলবেন? বাগান যদি বন্ধ থাকলে আমরা কিন্তু সব ওমদাসদা বলছেন যে অন্তত 100 দিনের কাজ থাকলে ওই পরিবারে কেউ অন্তত কাজ করে পেতেন টাকা। 100 দিনের কাজ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট পাই টাকা দিত, সেই টাকা অনেক জায়গায় দুর্ব্যবহার হয়েছে। 100 দিনের টাকা ঘোটালো হয়েছে। 100 দিনের টাকা দিয়ে বলছে কি এখানে পুকুর খোঁড়া হয়েছিল, এখানে নালা খোঁড়া হয়েছিল, এখানে যদি একটা ঘোটালা করে একটা আগে হিসাবটা টাকা দিবে তাদেরকে, কিন্তু আগে হিসাবটা কেন দিতে পারে? মোদি তো দেখেন কি সরকার টাকা, একটা সাধারণ লোক কে ভুল করেছে, কি করেছে তদন্ত হোক, পাবলিক ভালো মতো করে কেন হচ্ছে না? তো চাচ্ছে, কিন্তু ওই তদন্ত না করে সাধারণ লোককে আপনি ভোগাচ্ছেন, এটা ভালো না। পরিদা একটা খেয়াল করতে, সেটা সাধারণ লোক জানে না, সাধারণ লোক সেটা জানে না। সাধারণ লোক জানে যে আমি কাজ করেছি, আমাকে কাজের পরিমাণে টাকা দিতে হবে, টাকাটা পাচ্ছে না কেন? অন্য স্টেটে নাই, অন্য স্টেটে আপনি ধ্যান দেখেন, আপনি ধ্যান দিয়ে দেখেন, এটা কিন্তু এটা পশ্চিম বাংলায় 1 নম্বর আছে, কিন্তু দিচ্ছে না। বলেন আপনি কি দিচ্ছেন লোককে? এওয়াই টাকা আপনি এখন পর্যন্ত দেন না কেন? ওইখানে 100 দিনের আপনার টাকা দিচ্ছেন না, টাকা কেন দিচ্ছেন না? আইওয়াই টাকা আপনি কেন দিচ্ছেন না? দেখেন প্রতিটা আপনি মানবতা হিসাবে ভাবেন, যে কেউ যদি এখানে দুর্নীতির মধ্যে আছে প্রদীপদা প্লিজ, আমি প্রদীপদা আপনার কাছে আসবো যে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, এটা একটা জেনুইন প্রশ্ন, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আমার বক্তব্য এখানে যে যদি সত্যি দুর্নীতি হয়ে থাকে তার সঠিক তদন্ত হওয়া উচিত, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দাও, সেটা করা উচিত। দীর্ঘদিন দিনের পর দিন কেউ বা কারা দুর্নীতি করেছে আর তার জন্য এত সংখ্যক গরিব মানুষ তারা অসহায় অবস্থায় থাকবে, 100 দিনের কাজের টাকা পাবে না, সেটা কখনো সমর্থনযোগ্য নয়। কিন্তু এই যে চা বাগানগুলো, যেটা একটা সময় কেন্দ্রীয় সরকারও তো বলেছিল, এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যিনি এখনো অর্থমন্ত্রী রয়েছেন, নির্মলা সীতারামন, তিনি দার্জিলিং এ বা ডুয়ার্সে এসে তিনি বলে গিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার চা বাগানগুলোকে অধিগ্রহণ করবে। আজ পর্যন্ত অধিগ্রহণ হলো না। প্রদীপদা, এই চা বাগান শ্রমিকদের দুর্দশার জন্য দায়ী কারা তাহলে? টাকা দিত মানে এত টাকা এতদিন ধরে দীর্ঘদিন থেকে দিয়ে আসলো, কেন্দ্র কি চেয়েছে? আমি এত যে টাকা দিলাম, সেই টাকাটা কোথায়? এখনো তো পাবলিকরা 100 দিনের কাজ করে টাকা পায়নি, সেটা অনেক আগে। এক একটা পাবলিক 2-3 কোটি কোটি টাকা জিএসটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে, বদলে কি দিচ্ছে? আমরা ভিক্ষা চাচ্ছি না। 100 দিনের কাজের টাকা নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি, কিন্তু আমি যেটা বলছি কেন্দ্রীয় সরকার বলেছিল যে এই রাজ্যে এই চা বাগানগুলোকে 7টা চা বাগান তারা অধিগ্রহণ করবে। প্রদীপদা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি এসে বলে গেছিলেন চা বাগান অধিগ্রহণ করবেন, সেটা কি হলো? আজ পর্যন্ত হলো না। হ্যাঁ, তাহলে প্রকৃত অর্থে চা বাগানের শ্রমিকদের দুর্দশার জন্য দায়ী কারা?
গত দিনে নিয়ে লঙ্কাপাড়া নিয়ে অধিগ্রহণ করার কথা ছিল, সেটা তো মালিকের পক্ষে থেকে একটা হাইকোর্ট কেস করা হয়েছিল কিনা, সেটা তো মালিকের পক্ষে থেকে একটা হাইকোর্ট, সেটা কথা ছিল জুমলেবাজি কথা, মানে মিথ্যা কথা বলা, লোককে ঠকানো, এইটাই আছে। নরেন্দ্র বাবু নিজে এখানে আসেন, আমাদের দেশের মুখ্য প্রধানমন্ত্রী, উনি এসে বলছিলেন যে আমি দামাদম করে কিন্তু বাগানটা খুলে দেবো, পিএফ এর সমস্যা থাকবে না, পিএফ এর টাকা যারা মালিক গুলোফুলো করতেছে, যারা টাকা খাচ্ছে জমা করতেছে না টাইম হিসাবে, ওই টাকাটা সঠিকভাবে আমি ব্যবস্থা করাবো বলছিলেন। কোথায় কোন মালিককে অ্যারেস্ট করেছে আপাতত এই রিসেন্টলি, বা কোন মালিকের শাস্তি হয়েছে? পিএফ এর টাকা জমা না করে সাধারণ লোকের টাকাটা জমা না হয়ে এমনি পড়ে আছে, তার দায় কে? এখন লেবার আর সিকিউরিটি নাই, সিকিউরিটি ওরা ভাবতো আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের চায় বিক্রি করতো বলে বলছিলেন, উনি কিন্তু চায়ের লোকের সম্বন্ধে কোনো চিন্তাধারা করতেছেন না, বাজেটে কোনো চায়ের কোনো ই নাই, কেন নাই? অনেকটা আবারও আসবো আপনার কাছে, আপনি দেখুন আবারও আসবো, দেখতে হবে, বলতে দিন। হ্যাঁ, ওদের লিস্টটা নিয়ে নেওয়া দরকার, এখানে অন্য একটা ব্যবস্থা করে নেওয়া দরকার, এখানে অন্য একটা ব্যবস্থা করা দরকার, সেটা রাজ্য সরকার কেন করছে না? হ্যাঁ, আজকে রাজ্য সরকার গাফিলতির জন্য আজকে আমাদের মজদুররা মারা যাচ্ছে, আজকে মজদুররা প্রায় বাইরে অন্য জায়গায় অন্য স্টেশনে কাজ করছে, নিজের বউ তাকে ভালো মতন খাওয়া দিতে পারছে। রাজ্য সরকার যত দিয়েছেন, আপনারা কি দিয়েছেন বলেন না? রাজ্য সরকার থেকে পারবেন, রাজ্য সরকার থেকে পারবেন না আপনি? আপনি দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী রাজ্যে আমাদের বাঙালির জন্য কি দিয়েছেন, কিন্তু এইদিকে দেখেন আমাদের রাজ্য সরকার কি দেয়নি, জন্মের দিকে মরণ অব্দি দিয়ে যাচ্ছেন, বুঝলেন? এই রিসেন্ট একটা নতুন একটা স্কিম করেছেন, ওইটা দেখেন BMSSY, আপনি ধ্যান করে দেখেন BMSSY এর মধ্যে যাদের চাকরি নাই, যারা এমনি বসে আছে, তাদের ক্ষেত্রে ফ্যামিলির জন্য কি সুবিধা দিয়েছেন সেটা জানুন প্রদীপ দা। আর আপনি বলে তো সেন্ট্রাল গভর্নমেন্ট কি দিয়েছে বাঙালির লোকের জন্য কি দিয়েছে? এবং প্রদীপ দা, আমাদের সময় গেছে, ছোট্ট একটা বিরতি নেওয়ার, একটা বিরতির পরে আবারও ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি ওমদাস দা আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো যে এই যে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানি কিংবা এই SOP করে দেওয়া হলো, তারপরেও শ্রমিকরা বেতন পাচ্ছেন না, তাহলে কি কোথাও গিয়ে এই মালিক পক্ষ রাজ্য সরকারকেও মানছে না? এটা ঠিক বলাটা ঠিক না, কেননা SOP মারফতে একটা আইন আছে, আইনে হিসাবে বলা গেছে অলরেডি যে 3 মাস কিন্তু ট্রায়াল বেসিসে দেওয়া হবে, যে কেউ যদি মালিক আইসে পড়লে ওকে 3 মাস ট্রায়াল বেসিসে দেওয়া হবে। ট্রায়াল বেসিস হিসাবে বাইপার্টেড এগ্রিমেন্ট করে কিন্তু লেবার বা শ্রমিক নেতারা বাইপার্টেড করে যে কোনো ইউনিয়নের, মানে আমাদের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন থেকে BTW, DCBW, তারপর আপনার CPF এর যেটা ইউনিয়ন আছে, অন্য যে ইউনিয়ন আছে, সবাই বসে বাইপার্টেড হিসাবে কিন্তু মালিকে ঢুকাইছে। এটা সরকার পুরোপুরি সরকার ঢুকায়নি, বাইপার্টেড সরকার বলেছে যে যখন বাইপার্টেড হিসাবে যখন ঢুকা হচ্ছে, তাহলে ট্রাইপার্টেড হিসাবে 3 মাস পরে যখন ওর লেনদেন ভালো থাকবে, সুস্থ থাকবে, লেবারদের বিশ্বাস নিতে পারে, তখন ও মালিকানা হিসাবে 3 মাস পরে ট্রাইপার্টেড হিসাবে বসে তাকে মালিকানা দেওয়া হবে বলে একটা চুক্তি আছে এটা বিশেষ করে। তো ওই চুক্তি হিসাবে 3 মাসও হয়নি, কিন্তু গিলটি হয়ে গেছে। গিলটি হওয়ার পরে 3 মাস দেখবেন কি করে? প্রথম মাসে যদি সে মাইনে না দেয়, যে ঢুকছেন ওকে কিন্তু এর মাঝে পড়ে আলটিমেটলি কারা সাফার করছে? যোগ্য না, এখন সমস্যায় কারা ভুগছে? তাহলে শ্রমিকরা, লেবাররা সাফার করতেছে, লেবাররাই বিশেষ করে। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে এই লেবারগুলোর এবার কি হবে? তাদের রুটি রুজি চলবে কি করে? শীঘ্র চেষ্টা হচ্ছে, তাদের মুখে ভাত জুটবে কি করে? তাদের তো পরিবার আছে, সংসার আছে, সেগুলো চলবে কি করে, তাই না? তাহলে কি এই যে SOP তৈরি করা হলো সেটাই ঠিক হলো না, নাকি এই যে মালিকগুলোকে বেছে নেওয়া হচ্ছে, কিসের ভিত্তিতে এই তারা মালিকানা পাচ্ছে চা বাগানগুলোর? যে কয়েকদিনেরই পাক। প্রদীপ দা, মালিকানা তো মালিক, হ্যাঁ দেখেন SOP তো শুধু ফর্মালিটি হচ্ছে, এটা রাজ্য সরকারের চাল। হ্যাঁ, SOP মাধ্যমে যে বাগানটা খুঁড়িয়ে নিয়েছে, যে যা অবস্থা চলছে, তাতে কোনো লাভ হচ্ছে না। তো তাতে মানুষকে মেরে দেওয়া, চা বাগানে ওয়ার্কাররা মারা যাক, এটাই হচ্ছে আর কি। এইভাবে ফর্মালিটি করলে কিন্তু বাগান চলবে না।
হ্যাঁ, বাগান তো চলছে না, তাহলে এখানে কেন্দ্রীয় সরকার কেন কোনো পদক্ষেপ করছে না, কেন কোনো ভূমিকা নিচ্ছে না? এতগুলো বছর ধরে পড়ে আছে চা বাগানগুলোর, আজ বন্ধ হয় তো কাল খোলে, কাল বন্ধ হয় তো পরশু খোলে, এই তো চলছে। একদিন খুলছে, দুদিন পরে বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যৌথভাবে কোনো পদক্ষেপ নিতে পারে না? না, সেটা যদি আমাদের রাজ্য সরকার, যদি মমতা দিদি কেন্দ্রের সঙ্গে বসুক, কি আমাদের ডুয়ার্সে বাগান এরকম অবস্থা হয়ে গেছে, বাগানের এই অবস্থা নিয়ে আপনাদের কোনো ভূমিকা নেই। একটা নেগোসিয়েশন বিরোধী দল বিজেপি উত্তরবঙ্গে, আপনারা রাজ্য সরকার তো আপনাদেরকে হাত উপর করে দিয়েছে, ভোট দিয়েছে। এই চা শ্রমিকরাই হয়তো আপনাদেরকে ভোরে ভোরে ভোট দিয়েছেন। কি পাচ্ছেন তারা? উত্তরবঙ্গে তো আপনাদের বিধায়ক বলুন, সাংসদ নেগোসিয়েশন চায় না। যদি সেন্ট্রাল যদি ডাইরেক্ট কোনো ডেভেলপমেন্ট করতে চায়, তাতে কিন্তু বাধা হয়ে যায়। এই যে দেখুন, আমার এখানে আমাদের হাসিমারা, এই যে হাসিমারাতে একটা প্রাইভেট ইয়ারল্যান্ড হওয়ার কথা ছিল, যেটা জমি থেকে আজকে এখানে পাবলিক একটা ইয়ারল্যান্ড হইতো, আজকে কত লোকের সুবিধা হইতো। এখানে মনে করা দিয়ে আপনাকে দিদি বলে দিয়েছে জমি আমি দিচ্ছি, আপনি এয়ারপোর্ট করেন। প্রদীপদা, আপনি হয়তো জানেন না, দিদি বলে দিয়েছে যে এয়ারপোর্টের জন্য জায়গা দিচ্ছি, আসেন। আরেকটা আপনার আলিপুরে বলছেন, ঘোষণা করছিলেন যে আলিপুরে হসপিটাল হবে, কোথায় জমি দেওয়া হচ্ছে, কেন হচ্ছে না? ওইটা জমিবাজি কথা বলেন না দাদা, এটা লেবারদেরকে হাত জোড়ে আপনাকে বিক্রি করতেছি, হাত জোড়ে। দাদা, লোককে কিন্তু ভ্রমে আপনি দেন না, ভ্রমিত করেন না দাদা, কাজ করেন। দিদি যেটা বলে সেটা করে দেন। আপনাকে যদি না জমি দেওয়া হচ্ছে, আপনি বলেন, আমাদের মাননীয় প্রকাশ সিং দিয়ে বলেছেন সংসদে যে আমরা জমি দিচ্ছি, দেন। দাদা, খালি লোককে বরবাদ না বলেন না দিদি। দাদা, আপনি আলিপুরদুয়ারের সাংসদ, আলিপুরদুয়ারের সাংসদ কি করছেন? আলিপুরদুয়ারের সাংসদ কি করছেন? আর নাই, আর জনগণ টিএমসির সঙ্গে কোনোদিন যাবে না, এটা পশ্চিমবাংলার লোক বুঝে গেছে। আলিপুরদুয়ারের সাংসদ কি করছেন? প্রদীপ দেখাই ফেলছে, বলেন না, বুঝে গেছে। এই যে জুমলাবাজি, প্রধানমন্ত্রী এখানে এসে বলে চলে গেছেন, প্রধানমন্ত্রী নিজে যে আমি বাগানটা খুলবো। কোথায় করেছেন? কোথায় করেছেন? বলে হবে না। আমি এখানে ভোট নিয়ে এখানকার লোক কিন্তু খুব ভালো, 34 বছর কিন্তু থাকবে না। এখানে সাধারণ শ্রমিক আছে না, পশ্চিমবাংলা থেকে টিএমসি মুছে আউট হয়ে যাবে। আলিপুরদুয়ার লোকসভাটা কাদের দখলে? ওম দাস বাবু, প্রদীপ দা, আলিপুরদুয়ার লোকসভাটা কাদের দখলে? বিজেপির দখলে। হ্যাঁ, তো আলিপুরদুয়ারের সাংসদ কি করছেন? আলিপুরদুয়ারে বিজেপি দখলে। শুনেন, আমরা এমপি ফান্ড থেকে যে কোনো একটা ডেভেলপমেন্টের কাজ যদি করতে যাই, ডিএম সই করে না, ডিএম স্যাংশন করে না। হ্যাঁ, তাই আজকে একটা এমপি, দাদা, এই যে এতদিন ধরে চা বাগানগুলো বন্ধ ছিল, খুললো, আবার বন্ধ হচ্ছে, আপনারা তো কোথাও আন্দোলনও নেই। এক তো সাংসদ কোথায় কি কাজ করছেন দেখা যায় না, সংসদে এই নিয়ে কোনো দাবি তুলেছেন বলে এখনো পর্যন্ত শোনা যায়নি। আপনারা তো আন্দোলনও নেই, পথে নেই আপনারা। না, হবে হবে, সময় আসলে অবশ্যই হবে। ভোট এলে, অতি শীঘ্র নামতেছি, আমরা আন্দোলন করে যাবো। তো মানে ভোট এলে নাকি আরো বেশ কিছু শ্রমিকের যদি অসহায় অবস্থাটা আরো প্রকট হয়, আত্মহত্যার পথে যায় চা বাগানের শ্রমিকরা, না না না, সেই সমস্ত জায়গাতে গেলে আমাদের বিটিডব্লিউ ট্রেড ইউনিয়ন থেকে সবকিছু রেডি হয়ে গেছে, আমরা অবশ্যই আন্দোলনে নামছি আর কি। আমরা চুপচাপ থাকবো না, দেখা যাচ্ছে পাশে আছি। আপনার কাছে আসবো, আপনি উপচুনাও দেখেন না, মাদারিটা কি হলো, মাদারিটা আপনার রানিং যেটা এমপি আছেন, ওনার সামনে, ওর বাড়ির সামনে যেটা মাদারি, এখন টিএমসি চলে গেছে। চা শ্রমিকরা যাবেন কোথায়? কাজ করেন না, চা শ্রমিকরা কোথায় যাবেন? ওম দাস দা, আমার প্রশ্ন, এই চা শ্রমিকরা যাবেন কোথায়? অসহায় অবস্থা তাদের, তারা অনেক আশায় বুক পাচ্ছেন, কাজ করতে যান প্রত্যেক দিন। দিদির সময় নেই,
আর মোটামুটি 8-10 মাস সময় বেশ, বাকি বেশ, আছে। প্রদীপ দা প্লিজ, তখন ওম দাস দা, চা শ্রমিকরা যাবেন কোথায়? বিজেপি কিন্তু এক করে যাচ্ছেন সব দিক থেকে। শাসন না, ওম দাস দা আপনি বলুন, চা শ্রমিকরা যাবেন কোথায়? কর্মবিরতি চলছে, ব্যবস্থা দিতে নিচ্ছেন 4 দিন ধরে কর্মবিরতি চলছে, আর কতদিন কোথায় যেতে হবে না, কর্মবিরতি? নিজে এখানে বাগানে থাকতে হবে। তাতেও কিন্তু রাজ্য সরকার চুপ আছে। বাগান ইমিডিয়েট খুলবে, আবার নতুন মালিক ইয়ে করতেছে, নতুন মালিক আসার জন্য কিন্তু চেষ্টা চালাই যাচ্ছে। ভালো মালিক এবার যেটা হবে, হয়তো এসপি একটু করতে হবে, এসপির মাধ্যমে আসতে হবে, কিন্তু এসপি হিসাবে কিন্তু কাজটা না হলে বাগানটা চলবে না, রান হবে না। এইটা প্রদীপদাকে বুঝান যে ওনাদের, আমাদের তো দিদি করে যাচ্ছে, বাগানটা নিচে খুলবে, ভালোই চলবে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে বলে যে ওনাকে কি সহায়ক করতেছেন বাগানের শ্রমিকের, সাধারণ শ্রমিকের জন্য, এটা হচ্ছে না, হচ্ছে না। লেবারের জন্য করতে হবে, তবে লেবার বিশ্বাস করবে। আর লেবার বুঝে গেছে টিএমসি এবার আর না বিজেপি না টিএমসি বুঝে গেছে লেবাররা, সেই জন্য টিএমসি কে কিন্তু বারে বারে কিন্তু সবাই সব দিক থেকে ভরসা দিচ্ছে, সাধারণ শ্রমিকরা ভরসাও করতেছে। আর না, আর বিজেপি চলবে না, বুঝে এখান থেকে সাতাত হয়ে যাবে, একেবারে ঝাড়ু নিয়ে শেষ হয়ে যাবে। সেজন্য কাজ করেন। দেখেন, আমরা চাই না খালি টিএমসি থাকবে, কিছু লোক থাকুক, আমরাও ভরসা করি আপনারা কিছু লোক থাকুক, কিন্তু এইরকম যদি আপনাদের যদি কাজ হয় তাহলে কিন্তু আমাদের এখানে বিজেপি পাওয়া যাবে না, খুঁজেও পাওয়া যাবে না। বিজেপিরা সব এইদিকে জয়েন করতেছে কেন? বিজেপি কাজ করতে দিচ্ছে না, বিজেপি কোনো বিকাশ করতে না, খালি জুমলেবাজ আছে, খালি মুখে কথা আছে, সেটা দিয়ে কিন্তু চলে না। আর বুঝে গেছে সাধারণ লোক, আর বুঝান না, মিথ্যা কথা বলেন না, কাজ করুন। বেশ, আমাদের আজকে আর সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। আশা করব চা শ্রমিকদের এই দুর্দশা মিটবে, অচিরেই চা বাগান, যে কালচিনি চা বাগান বন্ধ হয়ে গেছে সেটা খুলে যাবে এবং কর্মীরা তারা তাদের বেতন পাবেন। ওম দাস দা আপনাকে ধন্যবাদ জানাবো, প্রদীপ দা আপনাকেও ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো নারদ এখানেই শেষ করছি, একটু পরেই দেখুন বাংলা বলছে।